দেশে পাহাড়ি ঢল আর বৃষ্টি ঝরলেও জ্বালানি পরিস্থিতি কিন্তু এখনো সংকটের মধ্যেই রয়ে গেছে। সেই খবর জানাতে বাগেরহাট থেকে সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরিফ, আগের চেয়ে কি কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে এসেছে কিনা জ্বালানি সংকটের অবস্থা? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জি, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের খান জাহান আলী পেট্রোল পাম্পে। আপনি যেমনটি বলছিলেন যে সংকট হওয়ার আগে এই পাম্প সহ বিভিন্ন পাম্পে ডিপো থেকে 15,000 লিটার তেল দেওয়া হতো। সেটা সংকটের পরে সেটা কমে এখন সেখানে তেল দেওয়া হয় কখনো 5,000 বা 10,000 লিটার। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি যে এই তেলের জন্য প্রচণ্ড সংকট ছিল, আমরা দীর্ঘ লাইনও দেখেছি। এরপরে আমরা দেখেছি যে সকাল থেকে সন্ধ্যার ভিতরে কিন্তু সেই 5,000 বা 10,000 তেল দেওয়া শেষ হয়ে গেছে। কিন্তু যখন দাম বেড়েছে তখন কিন্তু আসলে সে দীর্ঘ লাইন বা সেই সারি কিন্তু আমরা আর দেখছি না। এখন হাতে গোনা কয়েকজন বাইকার এসে তারা তেল নিচ্ছে এখানে। শুধু তাই নয়, গতকালকে 10,000 লিটার তেল সকাল থেকেই দেওয়া শুরু হয়েছে। এখনো পর্যন্ত সেই তেল দেওয়া হচ্ছে, কিন্তু পাম্পে কোনো ভিড় নাই এবং তেল কিন্তু এখনো অর্ধেক মজুদ রয়েছে। আর ডিজেল এবং অকটেন কিন্তু এই মুহূর্তে নাই। আমরা কথা বলেছি পাম্প কর্তৃপক্ষের সঙ্গে, তারা বলেছে যে দুপুরের পর থেকে ডিজেল দেওয়া হবে আর অকটেন হাতে পেলে তখন দেওয়া হবে। তো সব মিলিয়ে তেল দাম বাড়ার পরে কিন্তু আসলে ভিড় কমে গেছে এবং তেল আসলে ওইভাবে এখন সংকট দেখছি না। পর্যাপ্ত তেল রয়েছে এবং যারা যেভাবে যতটুকু তেল চাচ্ছে সেই তেলই তাদের দেওয়া হচ্ছে। এই ছিল সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হয়েছিলেন।